আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভয়াবহ যুদ্ধের শঙ্কা, ইরানের পাল্টা হামলা শুরু। দক্ষিণ লেবাননেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা, আকাশসীমা বন্ধ করেছে ইরান ইরাক। আফগানিস্তানের সাথে পাকিস্তানের নো ডায়ালগ। 15 দেশের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার প্রকাশ্য রূপ নিয়েছে এবং বিশ্বজুড়ে ভয়াবহ এক আন্তর্জাতিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের সাম্প্রতিক পাল্টা সামরিক পদক্ষেপ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নির্ভরযোগ্য তথ্য এবং বিশ্লেষকদের গভীর পর্যবেক্ষণ অনুযায়ী ইরান তাদের কৌশলগত নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে এই পাল্টা হামলার সূচনা করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে রাতারাতি বদলে দিয়েছে। এবং এর প্রভাব শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতেও এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র, আর এই ধরনের বড় মাপের সামরিক উত্তেজনার খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের লাফ দেখা গেছে, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেওয়ার এক নতুন শঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে এই পরিস্থিতি যদি দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা না যায়, তবে এটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বের বৃহৎ পরাশক্তিগুলো এই সংকটে জড়িয়ে পড়তে পারে, যার ফলে আন্তর্জাতিক সাপ্লাই চেইন, গ্লোবাল ট্রেড এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় এক বিশাল ধস নামতে পারে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি শান্ত করতে পর্দার আড়ালে নানা দেশের কূটনীতিকরা অবিরাম কাজ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধানের পথ তৈরি হয়নি। এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় সাধারণ মানুষ, যাদের জীবন ও জীবিকা সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে পড়ে যায়। এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের গভীর আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ঘটনা, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে এক খাদের কিনারায় ঠেলে দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরেই একটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে প্রায়শই ছোটখাটো সংঘাত লেগেই থাকে। তবে এবারের বিমান হামলার মাত্রা ও গভীরতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ব্যাপক বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই হামলার ফলে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ ভয়ে হাজার হাজার সাধারণ নাগরিক নিজেদের বসতবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা সেখানে এক ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি করেছে। চিকিৎসা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ এবং পানীয় জলের মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যার ফলে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকি ও চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্ব নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা অবিলম্বে এই সামরিক তৎপরতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, কারণ এই ধরনের একতরফা হামলা কেবল সীমান্ত উত্তেজনাকেই বাড়িয়ে তোলে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি অনিয়ন্ত্রিত ও বহুমুখী সংঘাতের দিকে ধাবিত করে। এভিয়েশন বা বিমান পরিবহন খাতের ওপর, কারণ ইসরায়েলের আকস্মিক হামলার খবরের পরপরই জাতীয় নিরাপত্তা এবং আকাশসীমার সুরক্ষার স্বার্থে ইরান ও ইরাক তাদের দেশের ওপর দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও যাত্রীবাহী ফ্লাইটের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে। এই আকাশসীমা বন্ধের সিদ্ধান্তটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি গ্লোবাল লজিস্টিক্স এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে এক বিশাল ধাক্কা হিসাবে আবির্ভূত হয়েছে। কারণ এশিয়া থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী এবং কার্গো ফ্লাইট
এই দুই দেশের আকাশসীমা ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। হঠাৎ করে এই আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স কোম্পানিগুলো চরম বিপাকে পড়েছে এবং তাদেরকে বাধ্য হয়ে বিকল্প ও দীর্ঘতর রুট ব্যবহার করতে হচ্ছে, যার ফলে ফ্লাইটের সময় যেমন অপ্রত্যাশিতভাবে বেড়ে যাচ্ছে, তেমনি বিমানের জ্বালানি খরচও বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। এই অতিরিক্ত খরচের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের টিকিটের মূল্যের ওপর। পাশাপাশি বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং তাদের মধ্যে এক ধরনের চরম হতাশা ও অনিশ্চয়তা কাজ করছে। শুধু যাত্রীবাহী ফ্লাইটই নয়, আন্তর্জাতিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাও এই সিদ্ধান্তের কারণে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কারণ জরুরি চিকিৎসা সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে তৈরি পোশাক ও পচনশীল খাদ্যদ্রব্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ফ্লাইটগুলো একটি নির্দিষ্ট শিডিউল মেনে চলে, যা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয় এবং এই আকাশসীমা দীর্ঘদিন ধরে বন্ধ থাকে, তবে আন্তর্জাতিক এয়ারলাইন্স কোম্পানিগুলো বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং বৈশ্বিক বাণিজ্যে এর একটি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বর্তমান সম্পর্ক, কারণ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের বর্তমান প্রশাসনের সাথে সব ধরনের আনুষ্ঠানিক আলোচনা বা নো ডায়ালগ নীতি গ্রহণ করেছে। দুই দেশের মধ্যে এই চরম কূটনৈতিক অচলাবস্থা একদিনে তৈরি হয়নি, বরং দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, বিশেষ করে ডুরান্ড লাইন কেন্দ্রিক উত্তেজনা, আন্তঃসীমান্ত নিরাপত্তা সংখ্যা এবং বাণিজ্য নিয়ে মতবিরোধের চূড়ান্ত পরিণতি হিসেবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে কিছু নির্দিষ্ট গোষ্ঠী তাদের দেশের অভ্যন্তরের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে আফগান প্রশাসনকে বারবার সতর্ক করার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পাকিস্তান এই কঠোর কূটনৈতিক অবস্থান নিতে বাধ্য হয়েছে। এই নো ডায়ালগ নীতির ফলে দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ী এবং দিনমজুরদের ওপর। প্রতিদিন হাজার হাজার ট্রাক খাবার, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে দুই দেশের সীমান্ত পারাপার হতো, যা এখন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে এবং এর ফলে আফগানিস্তানের ভেতরে খাদ্য সংকট ও মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে। অন্যদিকে পাকিস্তানের রপ্তানিকারকরাও তাদের উৎপাদিত পণ্যের একটি বড় বাজার হারিয়ে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও কানাডা সহ বিশ্বের অন্তত ১৫টি দেশ তাদের নিজ নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার জন্য জরুরি এবং কঠোর নির্দেশিকা জারি করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে এবং কনসুলার সেবার ক্ষেত্রে এ ধরনের লিভ ইমিডিয়েটলি বা অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশিকা সাধারণত তখনই দেওয়া হয় যখন কোনো দেশে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যাওয়ার বা বড় ধরনের জাতীয় নিরাপত্তা বিপর্যয়ের শতভাগ সম্ভাবনা থাকে এবং সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আর সম্ভব হয় না। এই নির্দেশিকা জারির পরপরই ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিদেশি নাগরিক, প্রবাসী কর্মী, বিভিন্ন বহুজাতিক কোম্পানির কর্মকর্তা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে দেশ ছাড়ার এক হিড়িক পড়ে গেছে, যা সেখানে এক চরম বিশৃঙ্খল ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। একদিকে যেমন ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার সীমিত হয়ে পড়েছে, অন্যদিকে দেশ ছাড়ার তাগিদ, এই দুইয়ের চাপে বিমানের টিকিটের দাম আকাশচুম্বী হয়েছে এবং বহু মানুষ টিকিট না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। এই বিশাল সংখ্যক বিদেশি নাগরিকের আকস্মিক প্রস্থানের ফলে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যেও এক বিশাল শূন্যতার সৃষ্টি হচ্ছে, কারণ অনেক বিদেশি বিনিয়োগকারী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ রাতারাতি তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসগুলো তাদের অত্যাবশ্যকীয় নয় এমন কর্মীদের সরিয়ে নিচ্ছে এবং কনসুলার সেবা একেবারে সীমিত করে ফেলেছে, যার মানে হল ওই দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক সম্পর্কও এখন একটি বড় ধরনের সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এতগুলো দেশ যখন একসাথে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়,